এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম একটা ভেজাল মদ খেয়ে মরলেও আপনি 2 লাখ দেন, আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে, যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। সেটা না করে আপনি 2 লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন। নমস্কার, ভালো আছেন? চলো চলো এই জায়গায় গত শুক্রবার এই কারখানায় বিস্ফোরণ, অর্থাৎ এই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে কেঁপে উঠেছিল। মৃত্যু হয়েছিল 4 জনের, আহত এখন 1 মহিলা কর্মী। 4 মহিলা কর্মী মৃত্যুর পর একে এক এদের তো দুরকম কথা, ওখানে তো পাশে সিপি বলছে গুলি চলেনি, আর এমএলএ এমপি বলছে যে এখানকার চেয়ারম্যান বলছে যে ট্রেড লাইসেন্স ছিল। আর কিছু বলবেন? আমি ওই মৃতদের ওখানে এই জন্য রাজ্য সরকার, পুলিশ এবং মিউনিসিপ্যালিটি দায়ী। প্রথম কথা, এগরার খাদিকুলের ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ, পরিকল্পনা এসব কথা বলেছিলেন। তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এটা কেন হয়েছে? ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি, ওখানকার এমপি এমএলএ বললেন গুলি চলেছে। এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে ট্রেড লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই। এইরকম একটা জায়গায় যেখানে কত ডেন্সিটিটা দেখুন, থিকলি পপুলেটেড জোন, চারিদিকে পাকা বাড়ি, এত ক্যাজুয়ালিটি কম হয়েছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তবুও 4টে প্রাণ গেছে, আরো একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভয়ঙ্কর অবস্থা। এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব, দরকার হলে লিগ্যাল ব্যাটেলে করব। এই ঘটনা ঘটার পর এলাকার বহু বাজি মজুত রয়েছে, শব্দ দূষণ, বেআইনি বাজি, যা সংবাদ মাধ্যম, সেটা খোঁজার দায়িত্ব কার? সংবাদ মাধ্যম খুঁজে বের করলো, প্রশাসন তারপর তৎপর হলো। দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে সরকারের। এর জন্যই ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, কত রকমের নামে কত রকমের নিরাপত্তা বাহিনী তৈরি করার গাল গল্প গত আমরা শুনে এসেছি কার্যত 14 বছর ধরে। কত রকমের, যে গ্রামের সব খবর তাড়াতাড়ি আনার জন্য ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার পাড়ায় পাড়ায় কি হচ্ছে খোঁজ খবর রাখার জন্য, তার পরিণতিটা কি, রেজাল্টটা কি? এত নন স্টপ। এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা, বজবজ, নন স্টপ।
ননস্টপ হচ্ছে, ননস্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে 2,01,000 টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম, একটা ভেজাল মদ খেয়ে মরলেও আপনি 2 লাখ দেন। আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে, যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। সেটা না করে আপনি 2 লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে। কল্যাণীতে খোকন বিশ্বাস, যিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা, স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনি বাজি কারখানা, যেখানে লাইসেন্স নেই, ফায়ার ব্রিগেড ঢোকার মতো প্যাসেজ নেই, এখনো অবধি 5 জন মারা গেছেন। এর দায়ভার রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রেসের সামনে এসে তার যে গাল গল্প সুন্দর বাংলাতে রসিয়ে রসিয়ে বাজি হাব, বাজির রোডম্যাপ, বাজির এসওপি, এগুলোর কি হালত একটু জবাবদিহি জনগণের কাছে করা দরকার। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলে রাজ্যপালের ভাষণের উপরে বিতর্কে আমি নিশ্চিতভাবে খাদিকুল থেকে আমডাঙ্গা হয়ে বজবজ হয়ে এই শেষ যে কল্যাণী, এই ঘটনা তুলে ধরে রাজ্য সরকারের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত করব। অশান্ত বাংলাদেশ, এই ইস্যুতেই বিদেশ মন্ত্রণালয়ের তরফে জানা হয়েছে যে হাসিনার দেওয়া যে অডিও বার্তা সেগুলো অবলম্বনে বন্ধ করুন ভারত সরকার। এর থেকেই উত্তেজনা ছড়াচ্ছে। কেন বন্ধ করবে? যখন হাসিনা ওয়াজেদ নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন, তখন তো বন্ধ করার কথা আওয়ামী লীগ বলেনি। এই মৌলবাদী শক্তিরা পাকিস্তানের দোসর, এই পাকিস্তানিদেরকে জব্দ করার জন্য ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীজিকে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গিবাদের বিরোধী জনগণ, হিন্দু জনগণ চাই অবিলম্বে আমেরিকা, ভারত এরা এগিয়ে এসে বাংলাদেশে প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করুক, নইলে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে, আগামী দিনে নেপাল, ভুটান, মায়ানমার, চীন, ভারত যারা বাংলাদেশের পাশাপাশি আছে, পাকিস্তান ছাড়া প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটা বড় থ্রেট। বিশেষ করে ভারতবর্ষের কাছে বড় থ্রেট, কারণ বাংলাদেশের বর্ডারের ম্যাক্সিমামটাই আমাদের এলাকায়। পশ্চিমবঙ্গের 9টা জেলার 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডারে আছে এবং আমাদের মমতা ব্যানার্জির আনুকূল্যে 596 কিলোমিটার বেড়া দেওয়া যায়নি বিএসএফ। আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে বঙ্গবন্ধু, বাংলাদেশের জনক, স্রষ্টা, জাতির বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবুর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে, আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে।